আল্লাহ পাক মহান রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক বলেন, হাবিব, আপনি তাদের সম্পদ থেকে সাদকা গ্রহণ করুন। আপনি তাদের সম্পদ থেকে, মানে সম্পদশালী ব্যক্তি থেকে যাকাত গ্রহণ করুন, সাদকা গ্রহণ করুন, যাতে যেন তার মাল পবিত্র হয় এবং বরকত হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। যাকাতের মাধ্যমে মাল পবিত্র হয়, যাকাতের মাধ্যমে মালে বরকত নাজিল হয়। সম্মানিত পেয়ারে হাজরিন, আজ এর উপরে আলোচনা হবে। যাকাত এটা একমাত্র ধনবান ব্যক্তিদের জন্য, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য যাকাতের নিয়ম ধার্য করেছেন আমার আল্লাহ তাআলা। এই যাকাত যদি কোনো ব্যক্তি না মানে, ওর ঈমান চলে যাবে। যাকাত না মানলে ঈমান চলে যাবে। কেন? যাকাতের বিধান স্পষ্ট কোরআনুল কারীমের আয়াতে কারিমা থেকে। এই জন্য যাকাত অস্বীকারী কাফের। যারা যাকাত মানলো, স্বীকার করলো কিন্তু দেয় না, এটা হলো ফাসেক। এটা কোন ব্যক্তি? এটা ফাসেক ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি মালের যাকাত বের না করে, মালের যাকাত যদি বের না করে, তাহলে কিয়ামতের ময়দানে তার সম্পদগুলোকে, তার মালকে নেড়া সাপ করা হবে। এই সাপের ব্যাখ্যার মধ্যে আসছে, এটা এত ভয়ঙ্কর সাপ যে সাপের বয়স অনেক। পৃথিবীতে এমন কিছু সাপ আছে যেগুলো সাপের অনেক বয়স হয়ে যায়। অনেক বয়স হয়ে যাওয়ার পর তার মাথার পশম অটোমেটিক তার বিষের পাওয়ারে উঠে যায়, তার বিষের তাসিরের কারণে উঠে যায়। ওই সাপ যখন নিঃশ্বাস ছাড়ে, সামনে যতগুলো ঘাস থাকবে, ঘাসগুলো তার নিঃশ্বাসের, বিষাক্ত নিঃশ্বাসের হিট দ্বারা ওই ঘাসগুলো জ্বলে যায়। এই রকম সাপ কিয়ামতের ময়দানে সম্পদশালীর সম্পদকে, অর্থকে করা হবে। যেই সম্পদশালী ব্যক্তি তার ধন থেকে, তার সম্পদ থেকে, তার মাল থেকে যাকাত যদি বের না করে, তাহলে এই সম্পদকে এই রকম নেড়া মাথাওয়ালা বিষাক্ত সাপ করা হবে। আর ওই সাপটাকে তার গলার মধ্যে বেরি পরানো হবে। বেরি যখন তার গলার মধ্যে ওই সাপটাকে পরানো হবে, সাপটা তার কপাল বরাবর সবল মারবে আর বলবে, আমাকে চিনছো? আমাকে কি তুমি চিনতে পেরেছো? আমি হইলাম তোমার ওই সম্পদ, যেই সম্পদ থেকে তুমি যাকাত বের করতাম। জোরে কেন আউযুবিল্লাহ বলা যাবে না? একবার চিন্তা করে দেখেন, সম্পদ মানুষকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আবার ওই সম্পদ যদি কোনো ব্যক্তি সঠিক রাস্তার উপরে ব্যয় করতে পারে, এই সম্পদের ওসিলা ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা, তো মালিকে নিসাব যারা, মালিকে নিসাব 7.5 ভরি স্বর্ণ যদি কোনো ব্যক্তির কাছে থাকে, অথবা 7.5 ভরি স্বর্ণ ক্রয় করার মতো অর্থ থাকে, অথবা এই পরিমাণের কোনো মাল থাকে, তাহলে ওই ব্যক্তি মালিকে নিসাব। এটা হলো স্বর্ণের দিক থেকে। রূপার দিক থেকে 52.5 ভরি, 52.5 ভরি যদি রূপা কারো কাছে থাকে, অথবা এই পরিমাণের মাল থাকে বা টাকা পয়সা থাকে, অথবা এই পরিমাণের কোনো
মাল থাকে, স্টক মাল আছে, যে বিক্রি করলে 52 ভরি রূপা ক্রয় করা যাবে, ওই ব্যক্তি মালিকে নিসাব। মালিকে নিসাবদের মালের উপর দিয়ে যখন 1 বছর অতিবাহিত হয়ে যাবে, তখন ওই মালিকে নিসাবের উপরে জাকাত ওয়াজিব হয়ে যায়। যদি জাকাত আদায় করে, তার মাল পবিত্র হয়ে যাবে এবং তার মালের ডাবল বরকত নাজিল হবে। আর যদি কোনো ব্যক্তি না দেয়, তাহলে ওই মালটাই তার জন্য জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বিশাল বড় একটা ওসিলা হয়ে দাঁড়াবে।